বাড়ির বউদের আবার কিসের শরীর খারাপ? মেয়েদের শরীর খারাপ হতে নেই, মেয়েদের জ্বর হতে নেই, মেয়েদের খিদে পেতে নেই। আরে বাবা, আমরাও তো মানুষ নাকি? শরীর খারাপ আমাদেরও হয়, দিন শেষে ক্লান্তি আমাদেরও হয়। পরিবারের অন্য কোনো সদস্যের শরীর খারাপ হলে বাড়ির বউ খুব দেখাশোনা করে, আর যখন বাড়ির বউয়ের শরীর খারাপ হয় তখন পাশে কেউই থাকে না। নিজের দেখাশোনা নিজেই করতে হয়, নিজের ওষুধটাও নিজেকেই খেতে হয়। আসলে এই কয়দিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেজন্য কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি। আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো। তবে হ্যাঁ, আগে যেই কথাগুলো বললাম ওগুলোর সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে না হলেও অন্যান্য মেয়েদের সাথে কিন্তু ঠিকই হয়। তবে হ্যাঁ, আমি খুব লাকি এমন একটা শ্বশুরবাড়ি পেয়ে। আমার যে কয়দিন শরীর খারাপ ছিল আমাকে কোনো কাজই করতে হয়নি, সব আমার শাশুড়ি মা আর ঠাম্মি শাশুড়ি মিলে করেছে। আর রইলো আমাকে দেখাশোনা করার, সেটা তো আমার হাজবেন্ডই করে। জানো তো, এর আগে একদিন আমার যখন খুব জ্বর হয়েছিল ও আমাকে দেখাশোনা করেছিল। এমনকি আমার উঠে দাঁড়ানোর মতন শক্তি ছিল না, ও আমাকে সঙ্গে নিয়ে নিয়ে সব জায়গায় যেত। এমনকি আমার নিজের কাপড়টুকুনি পরারও ক্ষমতা আমার ছিল না, তখন সেই আমাকে পরিয়ে দিত। সত্যি খুবই কপাল করে এরকম হাজবেন্ড আর শ্বশুরবাড়ি পাওয়া যায়। আমার যখন জ্বর হতো সে আমার পাশ থেকে একদমই নড়তো না, আমাকে জড়িয়ে ধরে সে বসে থাকতো। যাই হোক, ওর কথা যত বলবো তত কম হয়ে যাবে। আর এই ভিডিওটা হচ্ছে আমার শরীর খারাপ সারার ঠিক পরের দিন। সকালে সমস্ত বাসি কাজ করে আমি এখানে চলে আসলাম রান্না করতে। আর আজকে রান্না করছি বাঁধাকপির ঘন্ট আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আসলে দুটো রান্না একসাথে করছি তো, তাই কি থেকে কি করব সেটাই বুঝতে পারছি না, তাই মাঝে মাঝে কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি। আর এখানে বিকেলের দিকে সবাই মিলে সুপুরি কাটছিল। আমাদের বাড়িতে আবার নতুন সুপুরি কাটা শুরু করেছে, সেই জন্য সেরকম ভিডিও করতে পারছি না। আসলে আমার সবার সামনে ভিডিও করতে খুব লজ্জা করে, আর যদি ক্যামেরা সবার সামনে নিয়ে যাই সবাই বলবে ক্যামেরা কেন এনেছো, সেই জন্য আমি আর ভিডিও করে উঠতে পারছি না। কথা বলতে বলতে সবার দেখো কতগুলো করে সুপুরি কাটা হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটা বিকেলের খুবই ভালো লাগছিল, সেই জন্য বাইরে বসে কিছুটা উপভোগ করছিলাম। তারপরে আমি চলে আসলাম বিকেলে উঠোন ঝাড় দিতে। আর জানো তো, উঠোনে সেই মাটি ওঠা বন্ধ হয়ে গেছে, কেননা তোমাদের দাদাভাইকে বলে উঠোনে একটু ওষুধ দিয়েছি। ওষুধ দেওয়ার পরে এমন ম্যাজিকের মতন কাজ করেছে, মানে বলার মতো না। পরের দিন দেখি আর একটাও নেই, মানে একটা নেই বলাটা ভুল, মানে অল্প কয়েকটা আছে, ওটা হাতে গোনা ধরে চলে না। আর আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আমার পুজোর শপিং ব্লগ শেয়ার করব। তো চলো, আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।